সকালে ব্রেকফাস্টে তো লাগে, বিশেষ করে ছুটির দিনে। অসংখ্য নার্সিংহোম আছে, এটাও নার্সিংহোমেদের টোটালটাই হয় রুটির ওপরে। দাম সব বৃদ্ধি হয়েছে, আরো বাড়বে, আমরা মরবো। কিন্তু পাউরুটি জাতীয় জিনিসের দাম একবার বাড়লে আর কোনোদিন কমে না। ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা টিফিন, বাঙালির খাদ্যাভ্যাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই পাউরুটি। কিন্তু আগামী 17ই আগস্ট থেকে মহার্ঘ হতে চলেছে এই পাউরুটি। সস্তায় নাস্তার সাথে পাউরুটির জুড়ি মেলা ভার। মাখন কিংবা ডিম দুয়ের সঙ্গেই দারুণ জমে। কলকাতা জুড়ে বৃত্ত নির্বিশেষে সাধারণ খাবার হিসেবে তাই কদর পাউরুটির। কত দাম বাড়ছে? 1 পাউন্ড বাড়ছে 4 টাকা, 200 গ্রাম বাড়ছে 2 টাকা, 100 গ্রাম 8.5 টাকা থেকে বেড়ে 10 টাকা। কয়েক মাস আগে এই পাউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যদিও সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে সেই সিদ্ধান্তের বাস্তবায়ন হয়নি। বেকারি শিল্পে যেটা কাঁচামালের প্রয়োজন, ময়দা, ডালডা, ভোজ্য তেল, চিনি, এগুলো যদি আকস্মিক দাম না বাড়ে আমরা বাড়াই না। এবারে হলো কি, কিছুদিন আগেও আমরা ডিজেলের একটা সমস্যা ছিল, যে শিল্পে ডিজেল ছাঁটাই করেছে কেন্দ্রীয় সরকার। তার পরিপ্রেক্ষিতে বেকারিতে একটা অচলাবস্থার মতন একটা তৈরি হয়। তো আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখি, সেখানে তিনি 6 দিনের মধ্যে হস্তক্ষেপ করেন। একেবারে বেসিক যে পাউরুটি, সেটার দাম বাড়লে কিন্তু সাধারণ গরিব মানুষের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা। এবার দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই যে বেকারি অ্যাসোসিয়েশন, তারা কেন দাম ঠিক করবে? আমি সরকার দাম ঠিক করুক সেটাও বলছি না, কিন্তু এটা যদি সত্যি কম্পিটিশন থাকে তাহলে খোলা বাজারে ঠিক হবে। অ্যাসোসিয়েশন যেখানেই রয়েছে তার মানে ওখানে একটা মনোপলি রয়েছে। এই মনোপলিটা কিন্তু খুব দক্ষতার চিহ্ন নয়। এই মনোপলিটা ইচ্ছে মতো দাম বাড়াতে পারে এবং এরা প্রফিটটাও অনেক বেশি করতে পারে। ঘুগনি পাউরুটি থেকে শুরু করে ডিম টোস্ট, সবকিছুর ক্ষেত্রেই অপরিহার্য পাউরুটি। আর সেই পাউরুটির দাম বাড়লে মধ্যবিত্ত বাঙালির কতটা সমস্যা হবে, কি বলছেন ক্রেতারা? এফেক্ট পড়বেই সংসারে, তো মানিয়ে নিতে হবে, উপায় নেই। খাওয়ার জিনিস তো খেতে তো হবেই। ব্রেডের দাম যখন বাড়লে আমাদের তো বাড়াতে হবে, না বাড়ালে তো হবে না। এখন আমাদের নিউ রেট এসে গেছে, কিন্তু কোম্পানিগুলো দাম বাড়িয়েছে না। দেখুন, কোম্পানি থেকে এমআরপি বাড়ালে দেখুন আমরাও বাড়াবো। এখনো পর্যন্ত আমাদেরকে ওরা পাউরুটিওয়ালা বড়ুয়া কোম্পানি জানায়নি, তবে আগামী দিনে যদি ওদিকে চাপ পড়ে তো এদিকে বাড়াতে হবে, এইটাই। তবে পাউরুটি একটা এমন দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত, স্কুল থেকে কলেজ, অফিস থেকে ঘর, তো একটু ভাবনা চিন্তা করেই সবকিছু করতে হবে। জিনিসের সব দামই তো বেড়ে যাচ্ছে, সেই তুলনাতে আমাদের স্যালারি বাড়ছে না, আমাদের এফেক্ট তো হচ্ছে। পাউরুটির দাম, শাঁকা রুটির দাম বাড়বে, বাটার টোস্টের দাম বাড়বে, এগুলো তো বাড়বেই। একটা পাউন্ডে যদি 6 টাকা বাড়ে, স্বাভাবিক বাটার টোস্ট যেখানে আমরা এখন 10 টাকা পিস দিচ্ছি, সেটাই চলে যাবে 12 টাকা কি 15 টাকা পিস। শেষবার পাউরুটির দাম বেড়েছিল 2024-এর জানুয়ারিতে। পাউরুটির দাম বাড়ার পিছনেও রয়েছে একাধিক হিসেব। উৎপাদনের খরচ, পরিবহনের খরচের পাশাপাশি কাঁচামালের দামও তাই বর্ধিত দামের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই মূল্যবৃদ্ধির কঠিন পথে হাঁটতে হয়েছে বলেই দাবি ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের। ময়দার দাম বেড়ে পার কুইন্টাল 400 টাকা, চিনির দাম 40 টাকা থেকে বেড়ে 52 টাকা, ভোজ্য তেল 1 লিটার দাম 200 টাকা। লোয়ার মিডল ক্লাস, গরিব মানুষ, তাদের বেশি এফেক্ট করবে। তার কারণ হচ্ছে আজকাল আপার মিডল ক্লাসের মানুষ যারা, তারা খুব স্বাস্থ্য সচেতন হয়ে গেছেন। এই পাউরুটির বদলে তারা ব্রেকফাস্টে ওটস খান বা স্মুদি তৈরি করে নানা ধরনের সিরিয়াল খান। তাদের কাছে পাউরুটির দাম 5 টাকা বাড়লে কিছু এসেও যেত না। খাবারের অভ্যাস রাতারাতি বদলাবে না। বাঙালির জল খাবার বা টিফিনে পাউরুটি তাই থাকবে, তবে নাস্তা যে আর সস্তা নয়, হাতে প্লেট নিয়েই তা মালুম হবে আম বাঙালির।